একজন বন্ধু আর একজন বন্ধুকে দর্শন করে বড় আনন্দ হয়েছে বাবা। আনন্দে আত্মকারা দুটো বন্ধুতে অর্থাৎ আলিঙ্গনে বদ্ধ হয়ে প্রেমালাপ করছে, কত আনন্দ করছে। একজন বন্ধু আর একজন বন্ধুকে জিজ্ঞেস করছে, বলো বন্ধু কেমন আছো? ভালো আছো তো? বাসুদেব ঘোষ বলছে, শোনো আমি কিন্তু ভালো নেই বন্ধু। কেন? সংসার করেছি, সংসারে তো ভালো থাকা যায় না। ততদিন তুমি ভালো থাকবে যতদিন কর্ম করতে পারবে, যতদিন তুমি রোজগার করতে পারবে, যতদিন তুমি কষ্ট করতে পারবে, ততদিন তোমাকে সবাই ভালোবাসবে। যেদিন তুমি কর্ম করতে পারবে না, যেদিন তুমি রোজগার করতে পারবে না, সেদিন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না। এসেছো একা, আবার যেতে হবে একা। কিছুদিনের অভিনয়, নাট্যমঞ্চে আমরা অভিনয় করলাম। কারুর বা মা কোলাম, কারুর বা বাবা কোলাম, কারুর বা ভাই কোলাম, বন্ধু কোলাম, আত্মীয় কোলাম। এটা তো দুদিনের খেলা ঘর, একদিন তো আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। হে বন্ধু, তাই এই সংসারে কোনোদিন ভালো থাকা যায় না। হ্যাঁ গো বন্ধু, তুমি কেমন আছো? বলে কোনো রকমে গোবিন্দের ইচ্ছায় কেটে যা। বা তবে শোনো বন্ধু, এতদিন পরে কি মনে করে আমার কাছে তুমি এসেছো? বলে জানো বন্ধু, সংসার করেছি, আমার স্ত্রী আমার পদ্মাবতী স্বামী, বহুদিন সংসার করলাম, কিন্তু সন্তান সন্ততি হলো না। হ্যাঁ গো, আমি তো এতদিন সংসার করলাম, দাও না গো স্বামী, সন্তান যখন হলো না, আমাকে একটি সন্তান এনে দাও। জানো বন্ধু, আমার স্ত্রী 1000 টাকা দিয়েছি, নদিয়ার চাঁদ গৌরহরিকে আমায় কিনে এনে দাও। বলো না বন্ধু, এ সংসারে কোনো পিতা মাতা আছে টাকার বিনিময়ে তার সন্তানকে বিক্রয় করে? তুমি বলে দাও বন্ধু, এমন কোন পিতা মাতা আছে যে তার টাকার বিনিময়ে তার সন্তানকে বিক্রয় করে আমায় দেবে? বন্ধু দেবে না। বন্ধু, তাই তোমার কাছে এসেছি। তুমি তো জীবনে প্রতিমা গড়েছো, অনেক ঠাকুর গড়েছো, তুমি কি পারবে না বন্ধু? দাও না গো, আমায় একটি গৌর গড়ে দাও না গো, দাও না বন্ধু, তুমি আমাকে একটি গৌর গড়ে দাও। বাহ, হ্যাঁ গো, গৌর আবার কে? তাকে তো আমি চিনিও না, জানিও না। কোথায় পাবো আমি গৌর? কি করে গড়বো আমি গৌর? বলো বলো। এমতো সময় বাসুদেব ঘোষ বলছে, শোনো বন্ধু, যদি গৌরকে দেখতে হয় তাহলে তোমাকে যেতে হবে সুরধনী গঙ্গার তীরে। ওখানে গেলে তুমি আমার গৌরকে দেখতে পাবে। হ্যাঁ গো, যিনি সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে হয়েছে চৈতন্য মহাপ্রভু। জয় রাধে। কর্তাবাবুর তরফ থেকে আবেদন নিবেদন, ভক্তরা যারা এসেছেন, আসছেন, আসবেন, সকল ভক্তমণ্ডলীর চরণে নিবেদন করে জানাচ্ছেন, কেউ আপনারা চলে যাবেন না, প্রভুর অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, তো আপনারা সবাই প্রসাদ সেবা নিয়ে তবেই বাড়ি ফিরবেন, কেউ বাড়ি চলে যাবেন না। নিতাই গৌর করি বল, করি বল, করি বল। আজকের সেই বাসুদেব ঘোষ বলছে, জানো বন্ধু, তা আমি তোমাকে একটি গৌর করে দিতে হবে, আর গৌরকে যদি দেখতে হয় তোমাকে যেতে হবে সুরধনী গঙ্গার তীরে। হ্যাঁ, সুরধনী গঙ্গার তীরে গেলে আমার গৌরকে তুমি দেখতে পাবে। তবে কথা দাও বন্ধু, তুমি আমাকে গৌর করে দেবে। হায় সর্বনাশ,
আমাকে গৌর করে দিতে কবি? বলে হ্যাঁ। বলে শোনো, যে কোনো প্রতিমা করি না কেন, যে কোনো ঠাকুর করি না কেন, তার ছবিটা আগে দর্শন করতে হয়, আকৃতিটা দেখতে হয়। তাহলে সেটা আমাকে দেখতে হলে যেতে হবে সুরধনী গঙ্গার তীরে। বাহ, বাসুদেব ঘোষের কাছে কথা দিল, বন্ধু আমি তোমাকে কথা দিলাম তোমার স্ত্রীর প্রাণ রক্ষা করার জন্য, আত্মহত্যার হাত থেকে বাঁচবার জন্য আমি তোমাকে গৌর গড়ে দেব দেব দেব। হ্যাঁ গো মা, কথা দিলেন বাসুদেব ঘোষের কাছে। তো বাসুদেব ঘোষ বাড়ি চলে গেল মা। ওদিকে ভাস্কর পটুয়া তিনি চলেছে কোথায়? সুরধনী গঙ্গার তীরে। আহা, সুরধনী গঙ্গার তীরে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোথায় গৌর? একবার তুমি আমায় দেখা দাও গৌর করে। তুমি নাকি অন্তর্যামী ভগবান, তুমি নাকি ভক্তাধীন ভগবান, ভক্তের ডাকে একবার দেখা দাও, একবার দেখো, একবার দেখা দেখা দাও। হে গিরিধারী তুমি বাকি বিহারী, ভক্তের ডাকে সারা দাও। আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা। বলো হে গিরিধারী বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। প্রভু যে ডাকে তো মারে, কৃপা করো তারে। ডাকি তোমারি কৃপা করু তারি, আমি প্রভু ডাকি গৌতমা। হরি রে ভক্তের ডাকে সাড়া দাও। বলো হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আয় না প্রভু ঘুমা, আয় না প্রভু ঘুমা। হে প্রভু আমি অভাজন, না জানি সাধন, আছে শুধু নয়নেরই জল। আমি অভাজন, আমি না জানি সাধন, আছে শুধু নয়নেরই জল। হে দয়াময় সাধন জানি না, ভজন জানি না, সাধন জানি না, ভজন জানি না, আছে শুধু নয়নেরই জল। ভক্তের ডাকে সাড়া দাও। বলো হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। দেখা দাও
অমায়রা আজ সুরধনী গঙ্গার তীরে বসে আজ আমার ভগবানকে স্মরণ করছে ঠাকুর। তুমি নাকি সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলি তো খেয়েছ গৌর সুন্দর। তবে একবার তুমি কৃপা করে আমায় দেখা দাও গৌর করি, তোমার ভক্তের মান রক্ষা করতে, তোমার ভক্তকে রক্ষা করতে তুমি একবার কৃপা করো প্রভু। সুরধনী গঙ্গার তীরে বসে একদিন কেটে গেল বাবা, একদিন কেটে গেল, কিন্তু গৌর করে কৃপা করলেন না, দেখা দিলেন না। দুদিন কেটে গেল, গৌর করি তখনও দেখা দিচ্ছেন না বাবা। গৌর করি যখন কৃপা করছে না, দেখা দিচ্ছে না, ভক্ত আর্তনাদ করে সুরধনী গঙ্গার তীরে বসে বসে সুরধনী গঙ্গার মাটিতে গড়াগড়ি দিয়ে আমার ভগবানকে কাতর করে ডাকছে, ঠাকুর একবার তুমি আমায় দেখা দাও, একবার তুমি আমায় দেখা দাও, একবার তুমি আমায় দেখা দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, জগৎপতি গোপীশ গোপিকাকান্ত, গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। আর্তনাদ করে ভগবানকে যখন ডাকলো মা, সুরধনী গঙ্গার ধুলায় অর্থাৎ তীরে ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে আর গৌর গৌর বলে ডাকছে। ভগবান থাকতে পারলেন না, অন্তর্যামী ভগবান সাড়া না দিয়ে থাকতে পারলেন না। ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন। এমতো সময় চক্ষণ মিলন করে তাকিয়ে দেখছে ভাস্কর পটুয়া চোখের সম্মুখে দাঁড়িয়েছে, সামনে দাঁড়িয়েছে আমার গৌর মূরতি। বাহ! গৌর করিকে দর্শন করে ভাস্কর পটুয়া বললে, গৌর হে দয়াময় করুণাময়, তুমি কৃপা করে এসেছো প্রভু। বেশ, তবে দাঁড়াও, তোমার বদন, তোমার রূপ, তোমার দেহ তুমি নিজেই গড়ে নাও, কৃপা করে তোমার নিজের দেহ তুমি নিজেই গড়ে নাও। সুরধনী গঙ্গার তীর থেকে এক চারা মাটি তুলেছে মা, তুলে প্রথম দিনে গড়ছে আমার ভাস্কর পটুয়া। প্রথম দিনে তি পটুয়া চরণ করিল, প্রথম দিনে পটুয়া চরণ করিল, দ্বিতীয় দিনে পটুয়ায় আমার কোটি দেশ গড়িল, ওই দ্বিতীয় দিনে পটুয়া আমার কোটি বেশ করিল, ওগো তৃতীয় দিনে পটুয়ায় আমার উদর গড়িল, তৃতীয় দিনে পটুয়া আমার উদর গড়িল, ওগো চতুর্থ দিনে পটুয়ায় আমার বক্ষ দেশ গড়িল, ওই চতুর্থ দিনে পটুয়া আমার বক্ষ বেশ করিল, দেখো পঞ্চম দিনে পটুয়ায় আমার গল দেশ গড়িল, পঞ্চম দিনে পটুয়া আমার গল বেশ করিল, ওগো ষষ্ঠম দিনে পটুয়ায় আমার মনেতে ভাবিল, ওই ষষ্ঠম দিনে পটুয়া আমার মনেতে ভাবিল। গৌর করে সারা দেহটা গড়েছে মা, কিন্তু বদনটা গড়তে পারছে না। তাই না দেখে আজকের আমার ভাস্কর পটুয়া বলছে, গৌর করি তোমার দেহটা গড়েছি, কিন্তু তোমার সোনার বদন রূপ, সোনার গৌর করি তুমি, তোমার দেহটা গড়েছি কিন্তু বদনটা তো আমি গড়তে পারবো না। হে গৌর, তোমার নিজের বদন তুমি নিজেই গড়ে না। জানেন মা, সুন্দর করে সুরধনী গঙ্গার তীর থেকে মাটি তুলে আত্মমারা মানে আজ আমার গৌরের প্রেমে আত্মকারা গেছে। কৃষ্ণ নাম বদনে গাহিতে গাহিতে সুন্দর করে গড়ছে আমার ভগবানের সেই মুখমণ্ডল। বাবা কত সুন্দর করে গড়ছে, আর বদনে বলছে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর,
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর দেখো জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আরে নাকি মন আরে নাকি মন হরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কালন্দির তীরে কেলি কদম বেরিব ওগো কালন্দির তীরে কেলি কদম বেরব দেখো কালন্দির তীরে কেলি কদম বেরিব দেখো কালন্দির তীরে কেলি কদম বেরব দেখো রতন বেদির উপর রতন বেদির উপর বসাব দুজন বসাব দুজন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ ওগো শ্যাম গৌরী রঙে দিব চুয়া চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ ওগো শ্যাম গৌরী রঙে দিব চুয়া চন্দনের গন্ধ ওগো চামর ঢুলাবো কবে চামর ঢুলাবো কবে হেরি মুখ চন্দন হেরি মুখ চন্দন হরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ওগো ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ হরি বল ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ওগো ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ওগো আজ্ঞায়ে করিব সেবা আগায়ে করিব সেবা চরণার বৃন্দ চরণার বৃন্দ ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওগো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওগো সেবায় অভিলাষ মাগে ওগো সেবায় বিলাস মাগে প্রভু নরোত্তম দাস নরোত্তম দাস ওরে রাধা কৃষ্ণ প্রাণ বিদায় গৌর হরিবল 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 রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর দেখো জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাগি মন আরে নাগি মন হরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল হরিবল হরিবল ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল তাল তাল করে মাটিটা নাচাতে নাচাতে সুন্দর করে একটা গৌর মূর্তি গড়েছে। সেই মাটি দিয়ে গড়া গৌরকে নিয়ে গেল আপন গৃহে। হ্যাঁ গো মা, আপন গৃহে নিয়ে গিয়ে একটা সাদা কাপড় ছাপিয়ে রেখেছে। 10 দিন পরে বাসুদেব ঘোষ এসে বলছে, বন্ধু কই গো বন্ধু, আমার গৌর করেছো, দাও আমার গৌরকে আমায় দাও। শোনো বন্ধু, আমি গৌর গড়েছি,
কিন্তু জানো জীবনে অনেক প্রতিমা গড়েছি, অনেক ঠাকুর গড়েছি, এত ভালোবাসেনি। হ্যাঁ গো বন্ধু, তুমি পারো না অন্য কোনো দেবদেবী নিয়ে যেতে? অর্থাৎ কালী, শীতলা, চণ্ডী, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, কত দেবদেবী আছে, এদের কাউকে নিয়ে যাও, গৌরকে আমায় দিয়ে যাও। বাসুদেব ঘোষ বলে, আমি অন্য কাউকে চাই না, আমার গৌরকে চাই, দাও বন্ধু আমার গৌরকে দাও। একটা কথা চিন্তা করে দেখবে, যদি কোনো ভক্ত গৌর চরণে জল তুলসী দিতে পারে, তাহলে তাকে আর অন্য কোনো দেবদেবীর সেবা করতে হয় না। গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখা ভালো থাকে, যদি ভক্ত গৌর চরণাশ্রয় করে, কৃষ্ণ চরণাশ্রয় করে, তাহলে তাকে আর কোনো দেবদেবীর ভজনা করা লাগে না। তাই গৌর করে বল, করে বল। দাও বন্ধু আমার গৌরকে তুমি আমায় দাও। মাটি দিয়ে গড়া গৌরকে নিয়ে এসে দিয়েছে বাবা। বাসুদেব ঘোষের কোলে যখন দিয়েছে, বাসুদেব ঘোষ একেবারে বক্ষে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, শোনো গৌর, তুমি মাটিরই খাও আর পাথরেরই খাও আর কাঠেরই খাও, যেই খাও না কেন, আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। হ্যাঁ গো মা, কতখানি ভালোবাসা থাকলে, সে কাঠের হোক, পাথরের হোক, মাটির হোক, কতখানি প্রেম থাকলে, কতখানি ভালোবাসা থাকলে ভগবানকে বলা যায়, আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। তবে চলো গৌর, আমার ছোট্ট পর্ণকুটিরে তোমাকে নিয়ে যাই। তবে তুমি তো জানো গৌর, তোমার চরণে দেওয়ার মতো আমার যে কিছুই নাই। হ্যাঁ গো, আজ আমার সেই বাসুদেব ঘোষ বলছে, বন্ধু আমি গৌরী নিয়ে যাচ্ছি আপন গৃহে, তুমি ভালো থেকো আর তুমি সুখে থেকো, ভগবান যেন তোমার মঙ্গল করে। আমার গৌরকে বক্ষে জড়িয়ে ধরেছে আর বলছে কি জানো, প্রভু তোমার চরণে হে দয়াময় আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। হরি বল, হরি বল। চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম ও গো আমার দুটি নয়ন তারা। হে প্রভু আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, ওগো আমার দুটি নয়ন তারা। ও গো আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আজ আমার
মাটি দিয়ে গড়া গৌরকে নিয়ে চলেছে আপন গৃহে। ওদিকে পদ্মাবতী মা কত রকমের মিষ্টি মিষ্টান্ন ফলমূল সাজিয়ে নিয়ে বসে আছে। কত ব্যঞ্জন করেছি, কত তরি তরকারি রন্ধন করেছি, কত কিছু রন্ধন করে তরি তরকারি নিয়ে মিষ্টি মিষ্টান্ন নিয়ে দুধ ঘোল ছানা মাখন নিয়ে বসে আছে। কখন আমার ছেলে আসবে আমি তাকে কোলে বসিয়ে খাইয়ে দেব। সবাইকে ডেকে ডেকে বলছি, গো শোনো, আজ থেকে আমাকে কেউ বলতে পারবে না যে আমি বন্ধা নারী। কেন জানো? শোনো গো মায়েরা, সচির দুলাল নিমাইয়া আমার, বলবো সচির দুলাল নিমাইয়া আমি গর্ব করিয়া বলবো গো, আমি গর্ব করিয়া বলবো গো, আমি গর্ব করিয়া বলবো গো, গর্ব করিয়া বলবো গো, সচির দুলাল নিমাইয়া, সচির দুলাল নিমাইয়া, দেখো সচির দুলাল নিমাইয়া, সচির দুলাল নিমাইয়া। বাহ, ওমা দেখুন পরের সন্তানকে নিয়ে কত আশা বাসনা, কত আনন্দ করছে। অর্থাৎ আজ থেকে কেউ আমাকে বলতে পারবে না যে আমি বন্ধা নারী। কেন? আজ থেকে সচির দুলাল নিমাই হলো আমার সন্তান। দেখুন মা, ছেলে এখনো বাড়ি আসেনি, কিন্তু সবাইকে ডেকে ডেকে বলছে আজ থেকে আমার ছেলে আসছে গো, আমি হব সন্তানের মা, আমার সন্তান আমায় মা মা বলে ডাকবে। বাহ, কত আনন্দ! দেখতে দেখতে বাসুদেব ঘোষ এসে ডাক দিচ্ছি, পদ্মা, ওই গো পদ্মা, আমি ছেলে এনেছি, তুমি কোথায় গেলে? পদ্মা দেবী ছুটতে ছুটতে বেরিয়ে এসে বলছে, স্বামী আমার গৌর এনেছো, দাও দাও আমার গৌরকে আমার কোলে তুলে দাও। বাসুদেব ঘোষ বলছে, দাঁড়াও পদ্মা, গৌরকে তোমার কোলে দেব ঠিকই, কিন্তু জানো একটা কথা কি হয়েছে জানো? অর্থাৎ গৌর তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ গো, মা যত কাঁদছে, মা তার ছেলেকে বিদায় দিচ্ছে, মা যত কাঁদছে ছেলে তত কাঁদছে। জানো পদ্মা, ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কোলে ঘুমিয়ে গেল। সেই ঘুমন্ত ছেলেকে সচিমা আমার কোলে তুলে দিয়েছে। আর কি বলেছে জানো? শোনো বাসুদেব ঘোষ, যতক্ষণ না আমার ছেলের ঘুম ভাঙবে ততক্ষণ যেন কেউ জোর করে ঘুমটা না ভাঙিয়ে দেয়। যদি কেউ জোর করে ভাঙিয়ে দেয় তাহলে আমার ছেলে আবার আমার কাছে চলে আসবে। তো বলো পদ্মা, তুমি কি চাও গৌর তার মায়ের কাছে ফিরে যাক? না শালা, আমি এটা চাই না যে আমার ছেলেই আমার গৌর তার মায়ের কাছে ফিরে যায়। তবে দাও না পদ্মা, ও তো ঘুমিয়ে আছে, তুমি পাশের ঘরে একটা বিছানা করে দাও, আমি গৌরকে শয়ন করিয়ে দিয়ে আসি। হায় ভগবান, এই কি তোমার লীলা ঠাকুর? তুমি অন্তর্যামী ভগবান, তুমি কৃপাময় করুণাময়। তবে কেন এত কষ্ট, কেন এত দুঃখ, কেন এত যন্ত্রণা? বলতে পারো প্রভু? এ জগতে তোমাকে যারা ভালোবাসে তুমি তাদের এত কষ্ট দাও কেন, এত দুঃখ দাও কেন? বেশ, তোমার লীলা তুমি করো প্রভু, তবে আমিও তোমায় ছাড়ব না। দেখি কতক্ষণে আমার ছেলের ঘুম ভাঙে। হ্যাঁ গো মা, বাসুদেব ঘোষ সুন্দর করে আমার পদ্মাবতী মা বিছানা করে দিয়েছে। বাসুদেব ঘোষ সেই গৌরকে নিয়ে গিয়ে পাশের ঘরে শয়ন করিয়ে দিলেন। বাবা দরজাটা বন্ধ করে বাসুদেব ঘোষ বলছে, জানো পদ্মা, আজ আমার বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে, আমি ওখানে যাচ্ছি, তবে আমার ফিরতে একটু রাত হবে, তুমি যেন আমার জন্য চিন্তা করো না, আমি যাবো আর চলে আসবো। ওগো স্বামী, ছেলেকে শুইয়ে রেখে ছেলেকে বাড়িতে এনে তুমি চলে যাচ্ছ বন্ধু বাড়ি, এই তোমার কেমন কাজ? দেখো
বন্ধুর কাছে যে কথা দিয়েছি, চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসব। হ্যাঁ গো মা, বাসুদেব ঘোষ কিছুক্ষণের জন্য আড়ালে চলে গেল। পদ্মাবতী মা যে ঘরে গৌরকে শয়ন করিয়েছে, ঠিক সেই ঘরের দরজার সম্মুখে মা আমার বসেছে। দরজার সম্মুখে বসেছে, চোখের জল টকটক করে জল পড়ছে নয়ন থেকে। কেঁদে কেঁদে বলছে, হে গিরিধারী গোপীনাথ মদন গোপাল, তুমি বলে দাও কখন আমার ছেলের ঘুম ভাঙবে। আমি যে অপেক্ষা করে বসে আছি, ও আমাকে কখন মা মা বলে ডাকবে, আমি কোলে বসে ওকে খাইয়ে দেব। হ্যাঁ গো মা, দরজার সম্মুখে বসে বসে কেঁদে কেঁদে আমার ভগবানকে জানাচ্ছে। বলে তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও অগদয়াময়, তবে কেন দুঃখ দাও। হরি যদি তুমি ভগবান হরি বল হরি বল। ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। অগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। হরি যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি তো জনম, তুমি তো বাসনা, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি তো কামনা, তুমি তো বাসনা, তুমি তো সকলই কারণ ও গো দয়াময়, তুমি তো সকলই কারণ। দয়াল তুমি তো জীবন, তুমি তো মরণ, তুমি তো সকলই কারণ ওগো দয়াময়, তুমি তো সকলই কারণ। হরি যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, হরি বল হরি বল। তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও ওগো প্রেমাময়, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। আজ আমার পদ্মাবতী মা ঠিক দরজার সম্মুখে বসে বসে কাঁদতে কাঁদতে ভগবানকে জানাচ্ছে,
ভক্তর ডাকে ভগবান থাকতে পারলেন না। অন্তর্যামী ভগবান তিনি আজকের মাটির গৌরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছে। প্রাণ প্রতিষ্ঠিত করে আজ আমার মাটির দিয়ে গড়া গৌর তিনি আজকের ডাক দিচ্ছে গো মা, ওগো মা গো, ওগো মা। কে ডাকি মা মা বলে কপাট খুলে দেখতে পেল বিছানায় বসে আছে আমার গৌর মূরতি। তাই না দেখে আজ আমার মা জননী বলছে, ওরে গৌর তোর ঘুম ভেঙে গেছে বাবা, আয় আমার কোলে আয়, আমার কাছে আয়, আজ কোলে বসিয়ে মিষ্টি মিষ্টান্ন ছানা মাখন কত কিছু রেখেছি, আয় বাবা আমার কোলে বসে তোকে খাইয়ে দেব। গৌরকে ডেকে মা কোলে বসিয়ে সুন্দর করে সেবা দিচ্ছে গো। এমন ভাগ্য কজন আর কয়, স্বয়ং গৌর করিকে কোলে করে নিয়ে পদ্মাবতী মা সেবা দিচ্ছে। বাসুদেব ঘোষ যখন বাড়ি ফিরে এলো বাবা, শুনতে পেল বাইরে থেকে পদ্মা যেন কার সঙ্গে কথা বলছে। ডাক দিয়ে বলে উঠলো, হ্যাঁ গো পদ্মা, এত রাত্রি তুমি কার সঙ্গে কথা বলছো, কে এসেছে গো? ওগো স্বামী, তুমি জানো না কে এসেছে? আমরা মা ছেলেতে কথা বলছি। চমকে উঠেছে বাসুদেব ঘোষ। এ তুমি কি বলছো পদ্মা? ছেলের ঘুম ভেঙে গেছে, তোমার সঙ্গে ছেলে কথা বলছে? বলে হ্যাঁ গো, আমরা মা ছেলেতে কথা বলছি। খেতো মা গো, বাসুদেব ঘোষ তো জানে আমি মাটির গৌর এনেছি। যে চলতে পারে না, কথা বলতে পারে না, যে খেতে পারে না, যে কাঁদতে পারে না, যে দেখতে পারে না, আমি এনেছি অচল গৌর। তাহলে তিনি সচল খাবে কি করে? ছেলের সঙ্গে কথা বলছি, কই দেখে তো। বাড়ির ভেতরে গিয়ে দেখতে পেল বাসুদেব ঘোষ মায়ের কোলে বসে আছে আমার গৌর মূরতি। গৌর করিকে দর্শন করে অন্তরে অন্তরে বলছে, গৌর করি তোমার এত করুণা, তোমার এত কৃপা, ভক্তের মান রক্ষা করতে, ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য তুমি এসেছো আমার এই ছোট্ট পর্ণ পৃথিবী, তুমি এসেছো। ওগো গৌর হে, দয়াময় কৃপা করে যখন এসেছো গৌর করে, যা করো গৌরাঙ্গ করি, আমি তোমায় কোনোদিন ছাড়ব না। হে গৌর, তুমি যেন আমায় কোনোদিন ছেড়ে যেও না গৌর। আজ আমার গৌর এসেছে বাসুদেবের ঘরে, আনন্দে বুকটা ভরে গেল। বাসুদেব ঘোষ বলছে, পদ্মা ছেলে কোলে পেয়েছো, যে তোমাকে মা বলে ডাকলো, তোমার এতদিনের জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। হ্যাঁ গো, কত অপমান, কত অসম্মান, কত কটু কথা শ্রবণ করেছো, শুনেছো, কিন্তু শোনো, আজ আমার গৌর এসেছে, তোমাকে মা বলে ডেকেছে। তোমার মা বলার স্বাদ, অর্থাৎ এতদিনের স্বাদ তোমার পূরণ হয়েছে। আনন্দ করো, আর আনন্দের দিনে ভগবানের গুণকীর্তন করতে কয়। আমার গৌরকে পেয়ে কত আনন্দ, কিন্তু ভগবান বলে, ভক্ত তুমি আমার জন্য কাঁদছো? তোমার ছেলে নেই বলে কাঁদছো? না সত্যি সত্যি তুমি আমার জন্য কাঁদছো? তোমার ছেলে নেই বলে তুমি এত ভালোবাসো? না সত্যি আমায় ভালোবাসো? আমি তোমায় পরীক্ষা করব মা। তো দেখুন মা, গৌরকে কোলে পেয়ে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আনন্দে দিনগুলো চলে যাচ্ছে মা। কিছুদিনের পরে একদিন আমার পদ্মা দেবী তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী, অগো স্বামী, শোনো না, আমি আজকে তোমাকে কোথাও যেতে দেব না।
কেন পদ্মা? বলে কেন জানো? বলে ঋতু স্নানে যাব আমি, ঋতু স্নানে যাব আমি, ওগো ঋতু স্নানে যাব আমি, ওগো ঋতু স্নানে যাব আমি, সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাব আমি। ওগো সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাব আমি। সে কি গো, তুমি ঋতু স্নান করতে যাবে কেন? বলে কেন? আমি আর একটা সন্তান চাই। বাহ, সন্তান তো আমাদের আছে গো, ছেলে তো আমাদের আছে, অর্থাৎ গৌর হলো আমাদের ছেলে, তাহলে আর তো আমাদের ছেলের কোনো প্রয়োজন নেই। পদ্মা দেবী বলে ধেত্তেরি তুমি থামো তো, গৌর হলো পরের ছেলে, তাকে প্রতিপালন করেছি, কিন্তু আমার নিজের একটা সন্তান চাই। বাসুদেব ঘোষ বলে হায় ভগবান, হে গোবিন্দ, এটাও তো তোমার নীলা ঠাকুর, এ জগতে যিনি সবার আপনজন, সে তোমার কাছে পর হয়ে গেল, তোমার নিজের একটা সন্তান চাই। বেশ, তবে শোনো পদ্মা, তুমি যাবে কোথায়? আমি যাব গঙ্গা স্নান করতে, ঋতু স্নান করতে। ওগো স্বামী, নিয়ম আছে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, কিন্তু আমি তো যেতে পারবো না পদ্মা। তবে পরে তুমি একটা কাজ করো, গঙ্গায় গিয়ে স্নান করবে, স্নান করার পরে প্রথমে তুমি সূর্যদেবকে প্রণাম করবে, তারপরে তুমি বাড়ি চলে আসবে। ভগবানকে বলি, হে ভগবান, তুমি আমার পদ্মার বাসনা পূর্ণ করো দয়াময়, তুমি ভক্তির বাসনা পূর্ণ করো। বাহ, অন্তরে বড় দুঃখ পেল বাসুদেব ঘোষ, পদ্মাকে পাঠিয়ে দিল স্নান করতে। কিন্তু জানো মা, পদ্মাবতী মাঝকের ঋতু স্নান করতে গেল, স্নান করে স্বামীর কথা মতো সূর্যদেবকে প্রণাম করে মা আমার বাড়ি আসছে। কিছুদিন পরে মায়ের কোল জুড়ে একটা সন্তান আসছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস দেখতে দেখতে 9 মাস পূরণ হয়ে গেল। হ্যাঁ গো মা, শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে মা একটা সন্তান প্রসব করলেন। যে সন্তান প্রসব করলো, সেই সন্তানকে দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাই বলে উঠলো, ওগো বাসুদেব ঘোষ, তোমার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। কত আনন্দ, এতদিন পরে আমার একটা নিজের সন্তান ঘরে এসেছে, বড় আনন্দ হয়েছে মা। তো দেখুন মা, নিজের সন্তান যখন এলো, যে গৌরকে 10 বার 12 বার 14 বার করে খেতে দিত, খিদে না পেলে জোর করে খাওয়াতো, দেখা গেল মা নিজের সন্তান যখন কোলে এলো, তখন গৌরের কথা আর মনে না, ভালো করে আর খেতে দেয় না, ভালো করে সেবা দেয় না, ভালো করে যত্ন করে না, আগের মতো করে আর ভালোবাসে না। তো বলুন তো মায়েরা, সন্তানের মা যদি একদিন বাড়ির থেকে বেরিয়ে যায়, পরের দিন ফিরে এসে কি বলে জানো? খোকারে, তোর বদনটা মলিন হয়ে গেছে কেন রে? ভালো করে খাওয়া দাওয়া করিস নি, ভালো করে যত্ন করে স্নান করিস নি, তাই তোর বদনটা এমন হয়েছে। সন্তানের মা যদি বাইরে চলে যায়, সন্তানের যেরূপ অবস্থা কয়, ঠিক তেমনি যারা ভগবত সেবা করে, যারা ভগবানের সেবা অর্চন করে, তিনি যদি কোথাও চলে যায়, আমার ভগবান কোনোদিন ভালো থাকে না, কোনোদিন ভালো থাকে না। আজ আমার গৌরীর বদনটা মলিন হয়ে গেছে, বুঝতে পারলেন কে? দেখতে পেলেন কে? আমার বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ বলছে, দেখো দেখো পদ্মা, আমার গৌর কেমন মলিন হয়ে গেছে, বদনটা শুকিয়ে গেছে, রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমার গৌরকে ভালো করে খেতে দিয়েছো?
তুমি বুঝি আগের মতো করে আর ভালোবাসো না? পদ্মা দেবী বলে, স্বামী আমি গোলাম সন্তানের মা, তোমাকে ওরসব নিয়ে চিন্তা করতে হবে না। সন্তানের মা হয়ে সন্তানকে খেতে না দিয়ে আমি কি থাকতে পারি স্বামী? তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজে যাও। চলে গেল বাসুদেব ঘোষ। কিন্তু দেখতে দেখতে ছেলেটা ক্রমে ক্রমে, অর্থাৎ বড় ছেলে আছে গৌর, ছোট ছেলের নাম দিল গোপাল। গোপাল দিনে দিনে একটু একটু করে বড় হলো মা। যখন ছেলেটার বয়স 5 বছর, সেই 5 বছরের গোপাল কতগুলো বন্ধুদের নিয়ে একটা বট গাছের তলায় গিয়ে বলছে, আয় ভাই, শোন ভাই, আজকের আমরা সবাই মিলে হরিনামের খেলা খেলবো। আয়। তো সকল বন্ধুদের সঙ্গে করে নিয়ে বদন ভরে হরিনামে গাইছে। আহা, হরি শ্যামল বংশীওয়ালা, হরি বল হরি বল। নন্দ কিলা হলে ব্রজকি মনে মাতুয়ালা রে মানুয়া, ব্রজকি মনে মাতুয়ালা। শ্যামল 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 বংশীওয়ালা, নন্দ কি লালা, ব্রজকি মন মাতু আলা রে মনুয়া, ব্রজকি মন মাতু আলা। শ্যামল 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 বংশীওয়ালা, নন্দ কিলা হলা, ব্রজকি মনে মাতুয়ালা রে মনুয়া, ব্রজকি মনে মাতুয়ালা। ওরে ব্রজকি 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 মন মাতু আলা রে মনুয়া, ব্রজকি মন মাতু আলা। ওরে ব্রজকি মনে মাতুয়ালা রে মনুয়া, ব্রজকি মনে মাতুয়ালা। শ্যামল 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 বংশীওয়ালা, নন্দ কি লালা, ব্রজকি মন মাতু আলা রে মনুয়া, ব্রজকি মন মাতু আলা। শ্যামল 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 বংশীওয়ালা, নন্দ দোলালা, ব্রজকি মনে মাতুয়ালা রে মনুয়া, ব্রজকি মনে মাতুয়ালা। ওরে মন কৃষ্ণ কৃষ্ণ কবু সবিরে, কৃষ্ণ নামে সব দুঃখ কারে। ওরে কৃষ্ণ কৃষ্ণ কহু সবরি, কৃষ্ণ নামে সব দুঃখ হারে। ওরে কৃষ্ণ কৃষ্ণ কবু সবিরে, কৃষ্ণ নামে সব দুঃখ কারে। ওরে কৃষ্ণ কৃষ্ণ কহু সবরি, কৃষ্ণ নামে সব দুঃখ হারে। ওরে ব্রজকি 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 মন মাতু আলা রে মনুয়া, ব্রজকি মন মাতু আলা। ব্রজক্রি 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 মনে মাতুয়ালা রে মনুয়া, ব্রজক্রি মনে মাতুয়ালা। শ্যামল 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 বংশীওয়ালা, নন্দ কি লালা, ব্রজকি মন মাতু আলা রে মনুয়া, ব্রজকে মনে মাতুয়ালা রে মনুয়া, ব্রজকে মনে তাই বল হরি বল হরি বল। ব্রজকে মনে মাতুয়ালা রে মনুয়া, ব্রজকে মনে মাতুয়ালা রে মনুয়া, ব্রজকে মনে মাতুয়ালা। হরিনাম বদনে ভরে গাইতে গাইতে গোপাল যখন মাটিতে পড়েছে, সকল বন্ধুরা ডাক দিয়ে বলছে, গোপাল, আই গোপাল, তোর কি হয়েছে ভাই? তুমি এমন করে মাটিতে পড়লে কেন ভাই? গোপাল গোপাল বলে যখন ডাক দিচ্ছে, গোপাল যখন সাড়া দিচ্ছে না, সকল বন্ধুরা গিয়ে নাসিকা দয়ে কাঁধ দিয়ে দেখলো, বাবা গোপালের আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে না। সকল ছেলেরা চিৎকার করতে করতে বলছে, পদ্মা মা, তোমার গোপাল আর বেঁচে নেই মা, তোমার গোপাল মারা গেছে। এলোকেশ আঁচলটা ধুলায় লুটিয়ে যাচ্ছে। ঘর থেকে বাহিরে এসে পদ্মাবতী মা ছুটতে ছুটতে বটবৃক্ষের তলায় সে দেখতে পেল গোপাল আমার ধুলায় ধূসরিত হয়ে পড়ে আছে। মস্তকটা কোলে নিয়ে বলছে, গোপাল, এরা সবাই বলছে
তুই নাকি মারা গেছিস, তুই নাকি আমায় ছেড়ে চলে গেছিস। বল না গোপাল, কত সাধনা করে, কত দেবদেবীর চরণে মাথা করে তোকে আমি কোলে পেয়েছি। ওরে পুত্র মোর, একবার আমায় মা বলে ডাক, আমার ছেড়ে চলে যাস না। একবার তুই মা 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 বলে ডাক। গোপাল, আয় গোপাল, গোপাল, একবার মা বলে ডাক, একটিবার কথা বল গোপাল। মা চিৎকার করে ডাকলো বটে, সন্তান কোনো সাড়া দিলেন না। পুত্রকে হারিয়ে পুত্র হারানোর শোকে মা চিৎকার করে ক্রন্দন করছে। বাসুদেব ঘোষ এসে বলছে, পদ্মা কাঁদছো কেন? আমার ছোট ছেলে গোপাল না হয়ে চলে গেছে, আমার বড় ছেলে গৌর তো আছে, তবে অমন করে কাঁদছো কেন গো? কিন্তু আমার গৌর কোথায়? হ্যাঁ গো, সবাইকে দেখতে পাচ্ছি, আমার গৌর কোথায়? তাকে কেন দেখতে পাচ্ছি না? এই তোরা কে আছিস? চতুর্দিকটা একটু ঘুরে দেখে আয় তো, আমার গৌর কোথায় আছে? চতুর্দিকে খুঁজে দেখলো মা, কোথাও আমার গৌর নাই। যে ঘরে প্রথম নিশে নিয়ে এসে শয়ন করিয়েছিল, সেই ঘরটার ভেতরে গিয়ে দেখতে পেল একটা সাদা কাপড় পরে আছে। বাসুদেব ঘোষ পদ্মাবতী ভাবলেন, তবে হয়তো আমার গৌর ঘুমিয়ে পড়েছে। সাদা কাপড়টা তুলে ধরে দেখলো মা, তার মধ্যেও আমার গৌর না। গৌর গেল আমার, গোপাল গেল, গৌর গেল আমার, গোপাল গেল আমার গৌর গেল। ওরে গৌর গোপাল গেল, একবার দেখা দে গৌর গৌর। গেল, গোপাল গেল। আমায় মা মা বলে কে ডাকিবে, গৌর গেল আমার, গোপাল গেল। আমার মামা বলি কি ডাকিবি, গৌর গেল, গোপাল গেল। ওরে গৌর, গৌর দেখা দে, একবার কথা বল, গৌর একবার কথা বল। বাসুদেব ঘোষ এসে বলছে, পদ্মা, গৌর গৌর বলে কাঁদছো কেন পদ্মা? গৌর যে চলে গেছে, তোমার গৌরও নাই আর গোপালও নাই। তুমি যে সর্বকারা হয়েছ। শোনো পদ্মা, তোমার দ্বারাই সকল মায়ের জাতকে বলে যায়, শোনো গো মায়েরা, নিজের সন্তানকে যতখানি ভালোবাসবে, পরের সন্তানকে তার দ্বিগুণ ভালোবাসা দিও। জানবে তোমার সন্তানের মঙ্গল হবে। পদ্মার মতো যেন তোমরা ভুল করো না। শোনো পদ্মা, আমার গৌরও নাই, গোপালও নাই। যেখানে আমার গৌর নেই, যেখানে আমার গোপাল নেই, আমিও সেখানে থাকবো না। এই তুমি কি বলছো স্বামী? তুমি নদিয়া ছেড়ে
এই নবদ্বীপ ছেড়ে তুমি যাবে কোথায়? যেখানে গেলে আমি আমার গৌরকে দেখতে পাবো, আমি সেখানে যাব। বাহ! বাসুদেব ঘোষ গৌর 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 বলতে বলতে নবদ্বীপ ছেড়ে প্রদব্রজে কাটতে কাটতে এই বাংলার মাটিতে এসেছিলেন। সেটা করলো কোথায়? তমলুক কোটের সামনে এসে দেখতে পেল মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে দর্শন করে পাগলের ন্যায় কয়ে কাঁদতে কাঁদতে বলছে, মহাপ্রভু তুমি নদিয়া থেকে এখানে এসেছো প্রভু। আমি তোমায় বলেছিলাম না দয়াময়, তুমি যদি আমাকে কোনোদিন ছেড়ে যাও, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও, আমি যেন তোমায় না ছেড়ে দিই, আমি যেন তোমায় কোনোদিন না ভুলে যাই। যা করো গৌরাঙ্গ করি, আমি তোমায় কোনোদিন ছাড়ব না। শোনো গৌর করি, আজ আমি এই তোমার চরণ জড়িয়ে ধরলাম, আমি তোমায় ছাড়ব না। গৌর 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 বলতে বলতে বাসুদেব ঘোষ সেই মহাপ্রভুর চরণে তিনি সমাধিস্থ হয়েছিলেন। হ্যাঁ গো মা, পাণ্ডারা এসে তার দেহটা সমাধিস্থ দিয়েছিল, এখনো আছে। তমলুক কোটের সামনে আছে মহাপ্রভুর মন্দির, আর মহাপ্রভুর মন্দিরের পাশে রয়েছে আমার পরম বৈষ্ণব পরম কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত বাসুদেব ঘোষের সমাধি। সেই বাসুদেব ঘোষ তিনি গৌর কৃপা পেয়েছিলেন, কিন্তু পদ্মাবতী মা দুটো সন্তান হারা পেয়ে সর্বস্ব হারিয়ে তিনি পাগলিনীর ন্যায় হয়ে তিনি থাকলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, ডুবল ভকত কত শোকের সায়রে, কাঁদিছে নকরি দাস দুয়াকে মদিয়া, কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া। আমার মুখ নেই এটাই গৌর করি বল করি বল করি বল। রথিয়া যে রাধে বাসুদেব ঘোষ গৌর কৃপা লাভ করলেন। ইহ জগতেই দ্বারা ভক্ত কয়, ভগবান বলি যে করে আমার আশ, করি তাঁর সর্বনাশ, যদি না ছাড়ি আমার পাশ, আমি হয়ে থাকি দাসের দাস। হ্যাঁ গো মা, তো ভক্ত কোতে খাবে, গৌর কৃপা পেতে করলে আমাদের ভক্ত কোতে খাবে, ভগবানের ভজন করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। ভালোবাসা না দিলে ভগবান কোনোদিন কৃপা করে না। জয় রাধে। এখানে গ্রন্থ সম্পূর্ণ করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেহটা সঁপে দিলাম। দেখো ভক্ত আর ভগবানের মিলন কইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন কইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। নিতাই গৌর করি বল, নিতাই করি বল, গৌর করি বল, নিতাই করি বল, গৌর হরি বল, নিতা হরি বল, গৌর হরি বল, নিতা হরি বল, হরি 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 হরি শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি।